হঠাৎ করে গরমের ছুটিতে আসাম মেঘালয় ট্যুরের অফার পেয়ে বেরিয়ে পড়লাম। হুট করে কলেজ থেকে এসে ব্যাগ প্যাক করে আমি আর পরি বেরিয়ে পড়লাম। সাথে ছিল ভালো মা ভালো বাবা। ফরাক্কা বিচ বের হওয়ার পর আমাদের ঘুম ভাঙলো, যেহেতু আমরা রাত্রেবেলায় এই ট্রেনটি আদ্রা থেকে চেপেছিলাম 1টা নাগাদ আসাম কামাখ্যা। এরপর ভালো মা ভালো বাবার সাথে একসাথে আমরা ব্রেকফাস্টটি সেরে নিলাম। দুজনকার সিট দু জায়গায় থাকলেও মন যেহেতু একই, তাই একসাথে বসতে হবে। এরপর রাত্রিবেলায় আমরা কামাখ্যাতে নেমে পড়লাম এবং নামার পর এক অন্যরকম উত্তেজনা হচ্ছিল। যেহেতু পরীকে নিয়ে এই প্রথম আমাদের এই লং ট্যুর, একটুখানি ভয় হচ্ছিল কিভাবে সামলাবো। তাই সেখানে নেমে আমরা অপেক্ষা করছিলাম ট্যুর ট্রাভেলের আয়োজিত পরিষেবার জন্য। শিবাই ট্যুর ট্রাভেল থেকে 85 জন গেছিলেন পুরুলিয়া থেকে। প্রতি বছরই শিবাই ট্যুর ট্রাভেল থেকে এই মেঘালয় ডাউকি ট্যুরটি অ্যারেঞ্জ করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যে বেশ ভালো পরিষেবা দেন ওনারা। ঘরোয়া খাবার, প্রত্যেকটি জায়গা, পরিবহন সেবার সাথে একসাথে যাওয়া হয়। এরপর আমরা নির্দিষ্ট গন্তব্যস্থান মানে হোটেলে আমরা পৌঁছে গেলাম। সুন্দরভাবে সজ্জিত একটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ছিল, যেখানে আমরা লিফটে করে উঠে গেলাম 2nd ফ্লোর এবং তারপর রুমের মধ্যে পৌঁছে গিয়ে এক অন্যরকম শান্তি। যেহেতু এসি ছিল তাই আমরা সেই এসির হাওয়া খেয়ে তারপর পেটের মধ্যে প্রচুর ক্ষুধা থাকায় নেমে পড়লাম এবং তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এতটাই ক্লান্তি লাগছিল যে আর কিচ্ছু উপায় ছিল না রেস্ট ছাড়া। তারপর একটুখানি শখ হয়েছিল লাল চা খাওয়ার। যেহেতু আমি একটা মেশিন নিয়ে গেছিলাম টি মেকার, তাই সেখানে আমি লাল চা করে নিয়েছিলাম। আমাদের শিবাই ট্যুর ট্রাভেল থেকে সুন্দর ডাল ভাত, ভেন্ডি ভাজা, সবজি, মাছ, মাংস এই ধরনের খাবারগুলো কিন্তু প্রতিদিনই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষেবা দেন এবং হোটেলটিও খুব সুন্দর ছিল। হোটেলের একেবারে ফ্রন্টে ছিল ফুলের গাছ। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাতে কি ফুল রয়েছে, বেলি ফুল, যেটা আমার সব থেকে প্রিয় ফুল। এই ফুলের সুঘ্রাণ নিয়ে তারপর রাতটা ভালোই কাটলো। পরের দিন সকালবেলায় আমাদের লোকাল স্পট, লোকাল একটি মন্দির ব্রহ্মপুত্র নদীর উপরে, সেখানে যাওয়ার কথা। আমাদের জন্য দাঁড়িয়েছিল বাস। বাসের মধ্যে চেপে আমরা পৌঁছে গেলাম নদীর ঘাটের কাছে, যেখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল এবং টিকিট প্রত্যেকেই আমরা কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম। প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং নদীর গভীরতা আপনারা প্রত্যেকেই জানেন, তাই একটু ভয়ে ভয়ে আমরা ছিলাম আর জানলা থেকে নদীর দৃশ্য দেখছিলাম। যেহেতু গরমকাল ছিল, একটুখানি গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু ওখানে গিয়ে যখন নদীর ওপারে গিয়ে পৌঁছালাম একটু আবহাওয়াটা বদলে গেল, কারণ চারিপাশটা প্রচুর সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আমাদের সময় দেওয়া হয়েছিল 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে কিছুটা ফল আমরা ওখানে ফলের দোকান থেকে খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম মন্দির দর্শনের জন্য, পুজো দেওয়ার জন্য। উপরে যাওয়ার পর দেখলাম এক অদ্ভুত রকম পরিবেশ। সকলেই এখানে বিভিন্ন রকমভাবে পুজো দিচ্ছেন বিভিন্ন দেবতার। শিব ঠাকুর রয়েছেন, লোকাল দেবদেবী রয়েছেন। তো সেখানে আমরা পৌঁছে গিয়ে ডালা নিয়ে চলে গেলাম শিব ঠাকুরের পাতালের একেবারে নিচে। এখানে ফটো ভিডিও অ্যালাউ হয় না, লুকিয়ে যতটুকু নিয়ে পুজো টুজো দেওয়ার পর তারপর লোকাল কিছু উডেন জিনিস কেনার পর আবারও পৌঁছে গেলাম বাসের মধ্যে হোটেল যাওয়ার জন্য। এখানে নগেন্দার মেয়ে খুব কিউট, সারা টুকটি কিন্তু মাতিয়ে রেখেছিল সকলকে, একেবারে ছটপটে কিন্তু খুব সুন্দর। তারপর আমরা বিকেলবেলায় এক ঘুম দিয়ে চা খেয়ে এরপর বাসের মধ্যে লোকাল যে বাসটি রয়েছে, দেখুন কত সুন্দর বাসটি, সেই বাসের মধ্যে আমরা লোকাল মার্কেট যেটা রয়েছে এখানকার আসামের, সেখানে কিন্তু পৌঁছে গেলাম। প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে সাজানো ছিল। যেহেতু আমি মন্দির যাইনি একটু শারীরিক অসুবিধার জন্য, তাই আমি লোকাল বাজার থেকে কিছু জিনিস প্রত্যেকের জন্য আনতে দেওয়া, সেই জিনিসগুলো সেখান থেকে কিনে নিলাম। বিশেষ করে এখানে বিখ্যাত, আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে বিখ্যাত হচ্ছে মেখলা।
এবং এখানে আসামের দেখুন কত সুন্দর লোকাল যে সবজিগুলো রয়েছে, লোকাল ড্রাই কিছু জিনিস রয়েছে, তো সেগুলো কিনে নিয়ে পরের দিনের আমাদের নেক্সট যে জার্নি ছিল সেটা হলো শিলং, মেঘালয়। ভারতের উত্তর পূর্ব রাজ্য, শিলং হচ্ছে রাজধানী। আলয়া শব্দের অর্থ আবাস, মেঘের আবাস। এটি 1972 সালে গঠিত হয়েছিল এবং এখানে জলপ্রপাত, গুহা, হ্রদ, চেরাপুঞ্জি, রুট সেতু প্রত্যেকটাই কিন্তু বিখ্যাত। এবং গারো, খাসিয়া উপজাতি তো রয়েছে, তাদের সংস্কৃতি রয়েছে। এই দেখুন তাদের যে সংস্কৃতি, সেখানে আমি সেই ড্রেস পরে নিলাম, একটু পরিও পরে নিয়েছিল। তারপর আমরা আশেপাশে সেখানে ঘোরাঘুরি করে লোকাল কিছু ফল দেখছিলাম। ফলগুলো কিন্তু একটু আলাদা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে, ওখানের ফলগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আর দেখুন কত সুন্দরভাবে সাজানো। এরপর আবার সবুজ গাছ গাছালি, মেঘ পেরিয়ে আমরা লোকাল যে সমস্ত সাইড সিনগুলো রয়েছে সেই সাইড সিনগুলো আমরা দেখছিলাম এবং মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম। সেখানে দেখুন এখানে জলপ্রপাত দেখা যাচ্ছে। চেরাপুঞ্জিতে বছরে 2 বার বৃষ্টি হয়, আপনারা সবাই জানেন। এখানে এলিফ্যান্ট ফলস, নোয়াখালী ফলস, বিশপ ফলস প্রভৃতি নানা রকম ফলস রয়েছে। এবং মেঘালয় রাজ্য জুড়ে প্রায় 500টি প্রাকৃতিক গুহা রয়েছে। এছাড়াও কিলাং রক মেঘালয়ের একটি বিখ্যাত পর্যটন স্পট, যেটি আমরা যাইনি। এছাড়াও রয়েছে রুট ব্রিজ, শিলংয়ে যেটি অবস্থিত। এবং এখানে যে উৎসবগুলি হয় যেমন খাসি জয়ন্তিয়া, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পালিত হয়। এবং জীবন্ত রুট ব্রিজ, এটাও কিন্তু অত্যন্ত একটা দৃশ্যনীয় বিষয়। এরপর আমরা হোটেলে পৌঁছে গেলাম শিলংয়ে। সেখানে একটুখানি আমরা ফ্রেশ হয়ে পরের দিন আমরা চলে গেলাম রুট ব্রিজ দেখতে। এই দেখুন এটা হচ্ছে রুট ব্রিজ। ডবল ডেকারে আমরা যেতে পারিনি। 15 মিনিট হাঁটার পর টিকিট দিয়ে আমরা এই রুট প্রাকৃতিক যে সেতু রয়েছে গাছের শিকড় দিয়ে সেখানে পৌঁছে গেলাম। সাথে একটি ঝর্ণাও ছিল, খুব ভালো লাগছিল নদীর স্রোত এবং এই প্রাকৃতিক সেতু। সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মেইনটেনেন্স, যেহেতু টিকিটের ব্যবস্থা ছিল তাই বোঝাই যাচ্ছে মেইনটেনেন্স প্রতি বছর খুব সুন্দরভাবে হয়। এরপর আমরা চলে গেলাম মেঘালয়ের মাউল্যানং গ্রাম, পৃথিবী বিখ্যাত, যেটি এশিয়া মহাদেশের ক্লিনেস্ট গ্রাম। নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছিল, যেখানে সত্যিকারের আপনি গেলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিক সবুজ গাছপালা, ফুল, ফল এবং ওখানে কতগুলো হোমস্টে রয়েছিল। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম ডাউকির দিকে, যেটি ভারত এবং বাংলাদেশের বর্ডার। সেখানে একটি সুন্দর জলপ্রপাত আমরা দেখছিলাম রাস্তার ধারে। এরপর চলে এলাম ডাউকি। এই দেখুন ভারত এবং বাংলাদেশের বর্ডার, যেখানে আর্মিরা তো রয়েছে। সুন্দর সবুজ ঘন জল, যার বুকে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। সেখানে আমরা পৌঁছে টিকিট কেটে নিলাম। আমাদের নৌকাতে আমরা 4 জন ছিলাম এবং সেখানে টিকিট কাটার পর আমরা পৌঁছে গেলাম ডাউকি লেক। সত্যিকারের যদি কেউ না আসেন মিস করবেন, কারণ এই লেকের উপর ভেসে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। একেবারে ক্লিন একটি হ্রদ, যেখান থেকে জলের তলা একেবারেই পরিষ্কার দেখা যায়। আর সেই জলের মধ্যে ভেসে বেড়ালে নিজেকে মনে হবে একদম স্বর্গ রাজ্যে আমি চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে উষ্ণতা থাকার পরেও কিন্তু সেখানে একটা শীতল পরিবেশ অনুভব করছিলাম। চারিদিকটা পাহাড়ি পাথর, সেখানে বৃষ্টির জল তো রয়েছে, এছাড়াও ঝর্ণা থেকে তির তির করে জল এই নদীর বুকে পড়ছিল।